হ্যালো এভরিওয়ান, তো আজকে মগরাহাট থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আমি আসিফা, আর আমার সঙ্গে তোমরা সবাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে প্রচুর কিছু আজকের থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, মানে আজকের এই ব্লগের পরপর থেকে কয়েকটা ব্লগ। তো চলো দেখতে থাকো। আমরা এখন কিছু কাজ করছি মগরাহাট স্টেশনে, তারপর ট্রেন আসলে উঠবো। ও খুঁজে খুঁজে আমাদের পেয়েছে, এই ট্রেনে যাবে বলেছে। তুই কি বাবু করে আসছিস? হ্যাঁ কি বাবু খরচা কম করে দেওয়া পুজোটা খুব কেন ট্রেনে তার পাঁচটা বসে আছে, কই দেখি একবার। ঝাঁপে রাখা হচ্ছে না পরিষ্কার, ঝাপসা দেখাচ্ছে। মাথা পাশা দিয়ে বসে আছে। আমাদের কিছু খাবার এনে দেয়, আমরা কিছু খাইনি তো, খেতে পাচ্ছি না, সন্ধ্যা থেকে কিছু খাইনি আমরা, কেউ বাচ্চারাও খাইনি। বলি আমরা কিছু খাইনি তো, কিছু খাবো না সেটাই হচ্ছে। আমার একটা নাকি ঠান্ডা ওই ব্যাগটা তোমার কাছে রাখো তো, আমার কাছে থাকলে হারিয়ে যাবে। তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি, শিয়ালদা যাব এখন, আর শিয়ালদা থেকে যাব হাওড়া। তো আমি, আমার বর আর আমার ভাই ওখান থেকে বেরিয়ে যাব। আর আমার মা আব্বাজি, সিফাত, গুল্লু আর ভাইয়ের একটা ফ্রেন্ড যাচ্ছিলো আমাদের সঙ্গে, তো ওরা ফিরে আসবে। আর এখানে দেখো গুল্লু মুখ ভার করে বসে আছে, কারণ কেউ ফোন দিইনি সেজন্য। তো এই আর কি, চলো আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে মা আর আমি খাচ্ছিলাম লজেন্স। পেছনে দেখো বসেছিল ওটা আব্বাজি, উনি আমাদের সঙ্গে কোনো দিনই বসে না, মানে আমাদের সঙ্গে কোথাও তো যাই না, সে 5 বছর 10 বছর পরপর হয়তো এক জায়গায় কোথাও যায়, তো তাও যখন যায় তখন ওরকম আমাদের থেকে দূরে দূরে বসে উনি, জানি না কেন এটা ওনার অভ্যাস। আর ওনাকে তো আমি ভিডিওতে ক্যাপচার করার কোনো সুযোগই পাই না, কোনো চান্সই পাই না, ডুমুরের ফুলের মতন। তো সেজন্য আজকে যখন চান্স পেলাম সেটা নষ্ট করিনি, যতটুকুনি পেরেছি ততটুকুনি ক্যাপচার করেছি ক্যামেরার মধ্যে, এটা সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে, এই আর কি। তো চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি, শিয়ালদা স্টেশন যাব এখন এখান থেকে। আর সবাই বেশ মজা করতে করতে বেরিয়েছি, আশা করি আমাদের জার্নিটা শুভ হবে। তো এই চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ট্রেনে না সন্ধ্যাবেলায় আমরা কিছু খাইনি, মানে তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছি। আর ট্রেনে যখন ছিলাম তখন প্রচণ্ড খিদে পাচ্ছিলো, বরকে বললাম কিছু এনে দিই, তো ও এনেছে বিস্কিট, কেক, তারপর ওই স্ট্রিং না কি বলে ওগুলো ভালো লাগেনি। তো চলো আমরা এখন শিয়ালদাতে নেমে গেছি। ফোনে ক্যামেরা যা নড়ছে রে বাবু, ওই ফোনটার সঙ্গে দেখলে ঠিক হতো। আরে ক্যামেরাটা দেখবো তো আমি, ক্যামেরাটা কিনে দরকার। তোমার বলে দিচ্ছাম শিয়ালদাতে যখন আমরা নামি তখন বাজে 10টা 10, আর ওখান থেকে আমরা আবার বাস নিয়ে আমরা পৌঁছেছি হাওড়াতে। তখন প্রায় 10:30 10:40 মতন বেজে গেছে, মানে বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর ওখান থেকে 20 মিনিট মতন শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে আসতে সময় লাগে। তো এই আর কি, হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি 11:55। আর একটা খারাপ বিষয় হলো আমাদের টিকিট কনফার্ম হয়নি, তাও আমরা চলে এসেছিলাম, কারণ কি আমাদের মানে 14 তারিখে না বেরোলে আমরা 16 তারিখের মধ্যখানে পৌঁছাতাম না, মানে চেন্নাইয়ে পৌঁছাতাম না, সেজন্য যাই হোক এখানে আমরা টিকিট কনফার্ম ছাড়াই চলে এসেছিলাম। আর আমাদের ট্রেনে ভীষণ কষ্ট হচ্ছে, সেজন্য আমি ট্রেনে মানে রাত্রিবেলা ট্রেনে যখন উঠি বা এইসব ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ কি আমরা সিটই পাইনি, আমাদের কোচ কিছু নেই, আমাদের সিট নাম্বার কিছু নেই, আমরা যেখানে সেখানে উঠে গেছি। সবচেয়ে বড় আমাদের ভুল ছিল আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম, সেজন্য আসলে এটা আমাদের প্রথম, তো সেজন্য মানুষ তো ভুল থেকেই শেখে, আমরাও একবার ভুল করলাম, তারপর দ্বিতীয়বার থেকে ঠিক হয়ে যাবে, আর কোনো দিন এরকম ভুল হবে না হয়তো। তো সকালে দেখো চা নিয়ে নিয়েছি ট্রেন থেকে।
पानी बोतल আর সেই জন্য তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করা হয়নি, কারণ কি টিকিটই যখন কনফার্ম হয়নি তখন আমাদের কোচ নাম্বার সিট নাম্বার কিছুই দেয়নি। এবার আমরা তো ভয়ে ছিলাম যে কি হবে। তারপর উঠেছি মোটামুটি, আর প্রচণ্ড ভিড়। আর বিশ্বাস করো তোমাদের সঙ্গে আরও একটা কিছু শেয়ার করার আছে, সেটা হচ্ছে স্লিপারে তোমরা কোনো দিন কোথাও গেলে টিকিট কাটবে না। তাতে করে তোমরা যদি একটা মানুষ একটা পার্সন যদি কমেও যায় তাও যাক, কিন্তু এসির টিকিট কেটো, স্লিপারের টিকিট কেউ কেটো না কোনো দিন। কারণ কি আমাদের অভিজ্ঞতা খুব বাজে। স্লিপারের টিকিটটা একদমই বাজে, মানে এত জঘন্য, এত নোংরা, এত ক্যাচড়াক্যাচড়ি হয়, একদম ভালো লাগে না। আমরা তো আসলে জানি না, এই প্রথম আমাদের লং ট্যুর বলবো না ঠিক, ওরকমই তো আর কি, আমাদের জানা ছিল না, তো সেই জন্য ভুলভাল হয়ে গেছে। আর বড়দের পারমিশনও নিয়ে নিজেদের মতন করেছি। আর যেহেতু একদিন আগে, মানে আমরা যেদিন যাব তার একদিন আগে আমরা টিকিট কাটতে গিয়েছিলাম, তো সেই জন্য আমাদের টিকিটও কনফার্ম হয়নি, সিটও পাইনি। আমাদের যে কী নাজেহাল অবস্থা হয়েছে সে আমরাই জানি। কোনো রকমভাবে স্টেশন থেকে আমরা মেলে উঠেছিলাম। তারপর ট্রেনটা ছাড়ার পর আমরা কটকে গিয়ে ওখান থেকে 4টে সিট পেয়েছিলাম, মানে 4 জন কটকে নেমেছিল, 4 জন ভদ্রমহিলা। তো ওনারা নেমে যাওয়ার পর থেকেই আমরা সিটটা পাই। তখন সকাল প্রায় 6:30 7টা বাজে। রাত 12টার থেকে ওই 6-7 ঘন্টা ওইভাবে সিটের এক কোনায় বসে আমরা ছিলাম। ওখানেই বসে আমরা রাত্রের ডিনারটা করেছি। মানে আমাদের কালকে ভীষণ কষ্ট হয়েছে রাত্রে। যাই হোক, তারপর দেখো আমরা এখন সকালবেলা যখন সিটটা পাই তারপর একটুখানি শুয়েছি, একটুখানি ঘুমিয়েছি, রেস্ট করেছি। আর তোমাদের সঙ্গে বিশ্বাস করো ওরকমভাবে ভিডিও শেয়ার করতেই পারিনি, সেজন্য করিও নি। তো এখানে দেখো সকালবেলা এখন আমি ঘুমাচ্ছিলাম, বর আর ভাই ওরা তো জেগেই ছিল, ওরা ঘুমিয়েছে কি আমি বলতে পারছি না, আমি একটু ঘুমিয়ে নিয়েছি এটুকু জানি। তো তারপর দেখো এখান থেকে আমি ট্রেন থেকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে রুটি আর কাটলেট, আর তার সঙ্গে দিয়েছিল টমেটো সস। তো সেগুলো এখন খাচ্ছিলাম আমরা, এই আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা। কত করে নিল এটা? একটা করে 50? ডিম ভাত 40, ডিম ভাত 140, মাছ ভাত থেকে 160, 550 টাকা।
खुलेआम सारे बदनाम कर दिए इतना भी मारे जान बोल না তো এখানে দেখো সন্ধ্যাবেলা আমরা ট্রেন থেকে নিয়েছিলাম ডিমের চপ। এটা বেশ ভালো খেতে ছিল। বাকি যা যা খেয়েছি একদমই কোনোটাই ভালো না, মানে ট্রেনের কোনো খাবারই ভালো না, কিন্তু দাম আর বিশ্বাস করো এই স্লিপারে যাওয়ার জন্য আমাদের এত অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি এই ট্রেনের মধ্যে। বিশেষ করে এই বাইরের পরিবেশটুকু তোমাদের দেখিয়ে একটু এন্টারটেইন করার চেষ্টাই করেছি, বাস এইটুকুনি। তো চলো আজকে ভিডিওটা এইটুকু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে।